নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণীর স্বপ্নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি চন্দনা ইলিশের ভাপা। ইলিশ ভাপা তো অনেক হলো, চলুন দেখে নেই চন্দনা ইলিশের এই ভাপা আমি কিভাবে বানাই। চন্দনা ইলিশের ভাপা রান্নার জন্য এখানে আমি 5 পিস চন্দনা ইলিশ নিয়েছি। মাছ পিসগুলোতে এবার অল্প হলুদ গুঁড়ো আর অল্প লবণ খুব ভালো করে মাখিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেলে ছোট্ট একটা বাটিতে নিয়ে নেব 1 টেবিল চামচ কালো সর্ষে বাটা আর 1 টেবিল চামচ সাদা সর্ষে বাটা। এবারে অল্প জল দিয়ে সর্ষে বাটাটা খুব ভালো করে গুলে নেব। সর্ষে বাটাটা আমি জলের সাথে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এবারে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে সর্ষের খোসা আর জলটা আলাদা করে নেব। জল দিয়ে গুলে নেওয়া সর্ষেটা ছেঁকে খোসাটা আলাদা করে নিয়ে খোসাটা আবারও বাটির মধ্যে ঢেলে আবারও অল্প একটু জল দিয়ে গুলে খোসাটা আলাদা করে নেব। সর্ষেটা ছেঁকে খোসা আর জল আলাদা করে নিয়ে যে পাত্রে রান্না করব সেই পাত্রটা নিয়ে লবণ হলুদ মাখানো মাছগুলো সেই পাত্রে একে একে নিয়ে নেব। এবারে এতে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1/2 ইঞ্চি আদা আর 10-12টা কাঁচা লঙ্কা মিহি করে বেটে নিয়েছি। নিয়ে নেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবারে 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাছটা মাখিয়ে নেব। মশলা দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নিয়ে ছেঁকে রাখা সর্ষের জলটা পরিমাণ মতো এবার দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 5 থেকে 6 মিনিট এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। 6 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে কড়াইটা এবার গ্যাসের জোর আঁচে বসিয়ে দেব। জোর আঁচে এভাবে ফুটে উঠলে আঁচটা মাঝারি করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে খুব সাবধানে মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়ে ওপর থেকে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আঁচ মাঝারি রেখে ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চন্দনা ইলিশের ভাপা। আশা করি আজ আমার রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।